এবার সংযুক্ত হিন্দু সেনার সমর্থনে অখিল ভারত হিন্দু মহাসভা 2026-এর নির্বাচনে লড়াইয়ের ময়দানে আসতে চলেছে। শুক্রবার কলকাতার সাংবাদিক তাঁবুতে এই কথা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় ওই সংগঠনের পক্ষ থেকে। এদিন এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এখনো পর্যন্ত প্রায় 30 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। হিন্দুদের উপর আক্রমণ থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে তাদের লড়াই বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। ভবানীপুর থেকে করছেন এই সংগঠনের চিফ জেনারেল সেক্রেটারি গৌতম ঘোষ, যিনি দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত। পাশাপাশি অন্যান্য প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয়। এখন দেখার এবারের নির্বাচনে তারা কতটা এগিয়ে যান। তবে প্রত্যেকেই আশাবাদী তাদের এই সংগঠনকে নিয়ে। এই 2026-এ যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে ভবানীপুর প্রার্থী 149 ভবানীপুরের প্রার্থী আমাকে দল ঘোষণা করেছে। আমি সেখান থেকে দাঁড়াচ্ছি। অফিসিয়াল প্রার্থী ঘোষণা আজকেই আমরা করলাম, কারণ আমরা সবার শেষেই দৌড়ানোর চেষ্টা করছি। কেননা আমাদের চমক হচ্ছে সবাই দৌড়ে একটু হাঁপিয়ে যাক, আমাদের অল্প সময়, আমরা অল্প সময় গেম খেলতে চেয়েছি T20-র মতো। কতটা আশাবাদী? আমরা এটুকু বলতে পারি যে কটা দাঁড়াবো, আমাদের যদি 30টা দাঁড়াই 5টা সিট পাবো, এটুকু 100% শিওর। এখনো লিখে আমরা এই মুহূর্তে 30টা সিট আছে, তার মধ্যে আমার বাছাই হচ্ছে। কেন ক্যান্ডিডেট বুঝতে আমাদের অসুবিধা আছে। ওই যে একটু আপনারাই প্রশ্ন করলেন ওই যে দল তুলে নিয়েছে, সেই জন্য আমরা সেই জায়গাটা নিতে পারছি। ফেরো রিপোর্ট, চ্যানেল 10। 2026-এর বিধানসভা নির্বাচন ঘিরে উত্তাপ ক্রমশ বাড়ছে উত্তর 24 পরগনার পানিহাটি কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে